ফিলিস্তিনের জন্য পুরো বিশ্ববাসীর সাথে কাঁদছেন মাহমুদুল্লাহ, মুশফিক, তাসকিন, নাহিদ রানারা। 12 এপ্রিল ঢাকায় মার্চ ফর গাজা শিরোনামে বিক্ষোভে রাস্তায় নামার ঘোষণা দিয়েছেন রিয়াদ। নিরীহ মুসলমানদের রক্ষায় নিজেদের অক্ষমতা কুড়ে কুড়ে খাচ্ছে নাহিদ রানাকে, আর সৃষ্টিকর্তার করুণার দিকে তাকিয়ে মুশফিকুর রহিম। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। ইসরায়েলি নিষ্ঠুরতায় বিপন্ন গাজা, জায়নবাদীদের গোলার রাফার মাটিতে মিশে গেছে হাজারো প্রাণ। এ যেন এক মৃত্যুপুরী গোটা ফিলিস্তিন। পবিত্র ভূমির মানুষের আর্তনাদ দেখেও যেন দেখে না ভোগবিলাসে মত্ত আরব শাসকরা। নিরীহদের রক্তের হোলি খেলায় অংশীদার মানবতার বুলি আওড়ানো পশ্চিমা বিশ্ব। জালিমের জুলুম থেকে যখন মুক্তির প্রায় সব দরজাই বন্ধ, মজলুমের জন্য তখন সৃষ্টিকর্তার করুণা প্রার্থনা ছাড়া আর কী বা করার থাকে মুশফিক, মাহমুদুল্লাহ, রিয়াদের মতো বাংলাদেশিদের। তবে শুধু চাপা কষ্ট নিয়েই পড়ে থাকতে চান না মাহমুদুল্লাহ। দখলদার ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরবের পর এবার নামতে চান রাজপথে। আগামী 12 এপ্রিল শনিবার বিকেল 3টায় শাহবাগ থেকে মানিক মিয়া অ্যাভিনিউ অভিমুখে মার্চ ফর গাজা শিরোনামে একটি কর্মসূচি আয়োজিত হতে যাচ্ছে। আসুন আমরা সবাই মিলে সর্বস্তরের মানুষ এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করি এবং ফিলিস্তিনবাসীর প্রতি আমাদের পূর্ণ সমর্থন পুরো বিশ্বকে জানিয়ে দিই। ইসরায়েলি হত্যাযজ্ঞ প্রতিরোধে নিজেদের অক্ষমতা কুড়ে কুড়ে খাচ্ছে নাহিদ রানাকে। হৃদয়ে রক্তক্ষরণ চলছে তাসকিন আহমেদের। মুসলমান হিসেবে তো বটেই, মানুষ তাসকিনও দাঁড়াচ্ছেন মজলুমের পক্ষে। বছরের পর বছর জুড়ে রক্তপিপাসুদের আক্রমণে দিশেহারা ফিলিস্তিনিরা হারাচ্ছে মাথা গোজার ঠাঁই। জীবনযুদ্ধে জুটছে না খাবারও। তবুও অধিকারের প্রশ্নে অটল ইমানদারদের জয় দেখেন আফিফ হোসেন ধ্রুব। জের সাগর, চ্যানেল 24।